অসংখ্য অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতা, আমি আপনার 35 দলের নেতার মধ্যে কমসে কম 20 জন আমার ছোট ভাই বা বন্ধু, আমরা একসাথে আড্ডা করি, চা খাই দীর্ঘ সময় থেকে। আমি অনেকগুলো সম্মানিত বক্তব্য শুনেছি, অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন, শওকত মাহমুদ ভাই চলে গেছেন, আমি জানি না মিলন ভাইকে আমার ধন্যবাদটা পৌঁছাবেন কিনা। উনি কিছু কথা বলেছেন, উনি যে বক্তব্যটা আপনাদের কাছে দিয়ে গেছেন, আমি 100% ওনার বক্তব্যের সঙ্গে একেবারে হুবহু ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত। যেটা শওকত ভাই চলে গেছেন, এই ধন্যবাদটা দেবেন যে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, মেজর সাহেব আপনাকে অভিনন্দন জানাই। দুঃখের সঙ্গে একটা কথা বলতে হবে, 17 বছর সকল রাজনৈতিক দল আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সফল হইনি বা আমরা এই সরকারকে পরাস্ত করতে পারিনি। ছাত্র জনতা, কোমলমতি শিশুরা, আমাদের নাতিরা, আমাদের ছেলেরা রাজপথে এসে জীবন দিয়েছে, 10,000-এর মতো মানুষ মারা গেছে আপনারা জানেন, এবং 20,000 লোকের পর্যন্ত আহতের একটা লিস্ট জাতির কাছে আছে যারা আহত হয়েছে। সম্পদের পরিমাণ পর্যন্ত ক্ষতি হয়েছে। এমন এক জায়গায় আমার বাড়বো, সেখানকার অবস্থা প্রত্যক্ষদর্শী যারা ছাড়া, যাত্রাবাড়ি এলাকা আমার বাড়ি, এই এলাকার পরিস্থিতি কি ছিল এবং আমরা কি অবস্থায় ছিলাম, কি জনতায় করেছে, আমরা কি করেছিলাম, এটা ভাষায় প্রকাশ করে কাউকে বোঝানো যাবে না। সংবাদপত্রে যা লিখছে তার একান্ন আসেনি। আমি বিনয়ের সঙ্গে, আমি মূল্যবান সঙ্গে আপনাদের নষ্ট করবো না। আমি জানি আপনাদের জোটের অনেক নেতা, আমি যাদেরকে চিনি অন্তত 10 জনকে দেখছি আপনাদের দলের, আপনার দলের নেতারা এখনো বক্তব্য দিতে পারেননি। আজকের যে সংস্কারের, জাতীয় সংস্কারের বিষয়ে জোরতে কথা হচ্ছে, এমন চিন্তা আসা দলের জন্য আপনাদের ধন্যবাদ। দেশে ইতিমধ্যে বিপ্লব একটি হয়ে গেছে, সকলে স্বীকার করেন। খুব বিনিয়ে হলে প্রশ্নটা আসছে, ভারত বিভক্ত না হলে বাংলাদেশ হতো না। এই সত্য জাতির সামনে প্রমাণ হয়েছে, 47 সালে যদি ভারত বিভক্ত করে হবে না। আমি যে দলটি বিলং করি, এই দলের নেতৃত্বে 41 বছর লড়াই করে আমরা এই দেশকে বিভক্ত করতে পেরেছিলাম। আমাদের 1 কোটি লোক সেদিন মারা গিয়েছিল ভারতবর্ষ ভাগের জন্য। এটা কোন দিক বলেছে আমি বলিনি। সংস্কার 5 অগস্ট শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পারেন, আপনারা নোট দিতে পারেন। বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে আমরা সেদিন বলেছিলাম যে এটি একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লবের সরকার বিপ্লব ধারণ করে 72-এর প্রণীত সংবিধান, যে সংবিধানের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা হচ্ছে, যে সংবিধান জনগণের অধিকার সংরক্ষণ করে নেই, 72-এর যে সংবিধান জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং ভারসাম্য রক্ষা করতে পারেনি, এই সংবিধান বাতিল করে পৃথিবীর অন্যান্য দেশে যে বিপ্লব হয়ে গেছে তার চেতনা ধারণ করে একটি জাতীয় সরকার গঠন করা হোক। যদি জাতীয় সরকার গঠন হতো, আজকে বিতর্কের কোনো প্রশ্ন ছিল না। আজকে যারা মাথা ছাড়া দিয়ে উঠছে, আমি কারো নাম বলছি না, আজকে যারা মনে করছে যে আমি রাষ্ট্র ক্ষমতায়, আবার কেউ মনে করছে যে আমি রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি, কেউ মনে করছে যে আমি চলে যাব, নির্বাচন, সংস্কার সবকিছু ঘোরাতে এবং এলোমেলো হয়ে গেছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য 1 to 1, ম্যান টু ম্যান আলোচনার দরকার, ঘন্টার পর ঘন্টা। আপনাদের এই উদ্যোগকে আমি আমার দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এই সংস্কার হোক এবং সত্যিকার অর্থে জাতির মুক্তির জন্য যদি সংস্কার হয়, আমরা আপনাদেরকে সমর্থন দেব। আপনাদের সকলকে ধন্যবাদ।